জয় নৃসিংহদেবের জয়। 1000টি একাদশী ব্রতের ফল পাওয়া যায় শুধুমাত্র নিয়ম নিষ্ঠা ও ভক্তি সহকারে একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে। আপনারা সকলে নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনে উৎসাহিত করুন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রীহরি নারায়ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে নৃসিংহ চতুর্দশী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। সেই সঙ্গে আরও জেনে নেব পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে এবং উপবাসের সময়সীমা কখন থাকতে চলেছে। নৃসিংহদেবের পূজা পদ্ধতি জানবো খুব সহজভাবে। এছাড়াও আরও জানবো নৃসিংহ চতুর্দশীতে কি কি খাবার খাবেন এবং কি কি খাবারের নিষেধাজ্ঞা রয়েছে। এই সমস্ত কিছুই রয়েছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারাও অনেক বেশি উপকৃত হতে পারেন। মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় নৃসিংহদেবের জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এই বিশেষ দিনটিকে নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ জয়ন্তী বলে চিহ্নিত করা হয়, যা ভগবানের একটি বিশেষ রূপকে, ভগবানের বিষ্ণুর একটি বিশেষ রূপকে এই দিন পূজা করা হয়ে থাকে। এই অবতারটি ঐশ্বরিক শক্তি সুরক্ষার মূর্ত প্রতীক হিসেবে পূজিত হয়, যা অশুভের উপর শুভের বিজয়ের প্রতীক। বন্ধুরা, এবার আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 এই বছর বাংলার 1433 বঙ্গাব্দে নৃসিংহ চতুর্দশীর চতুর্দশী তিথি শুরু হবে 29 এপ্রিল 2026, বাংলার 15ই বৈশাখ 1433 বঙ্গাব্দে বুধবার রাত্রি 7:47 থেকে শুরু হবে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 30 এপ্রিল 2026, বাংলার 1433 বঙ্গাব্দে 16ই বৈশাখ বৃহস্পতিবার রাত্রি 8:29। এই বছর নৃসিংহ চতুর্দশীর ব্রত পালিত হবে 30 এপ্রিল 2026, বাংলার 16ই বৈশাখ 1433 বঙ্গাব্দে বৃহস্পতিবার। এই দিন স্মার্ত ও গোস্বামী মতে প্রত্যুষে সন্ধে 6টা গতে রাত্রি 7:36 মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত, শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা, সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণুর পূজা, নরসিংহ চতুর্দশীর পারণ অনুষ্ঠিত হবে এবং চতুর্দশীর পারণ অনুষ্ঠিত হবে 1 মে 2026, বাংলার 17ই বৈশাখ 1433 বঙ্গাব্দে শুক্রবার পূর্বাহ্নে 9:26 মধ্যে। স্মার্ত গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রতের পারণ এই উক্ত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল নৃসিংহদেবের পূর্ণাঙ্গ সময়সূচি। বন্ধুরা, যেহেতু নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধেবেলা, তাই নৃসিংহদেবের পুজো সবথেকে শুভ সময় কিন্তু এই দিন সন্ধেবেলাটা ধরে নেওয়া হচ্ছে। যে কোনো সুগন্ধি ফুল নৃসিংহদেবের ভীষণ পছন্দ করেন। এছাড়াও সাদা পদ্ম, সাদা চাঁপা, লাল গোলাপ নৃসিংহদেবের ভীষণ প্রিয় ফুল। যে কোনো সুমিষ্টি ফলই ভগবান শ্রী নৃসিংহদেবকে ভোগ হিসেবে অর্পণ করা যাবে এই দিন। ফলের মধ্যে তার প্রিয় ফল হিসেবে আম্রপালি বা আমের উল্লেখ পাওয়া গেছে। নৃসিংহদেবের প্রিয় ভোগের মধ্যে
রয়েছে পুলিহরা, ছোলার ডাল, এছাড়াও বিভিন্ন ধরনের সবজি। নৃসিংহদেবকে রান্না করে ভোগ হিসেবে আপনি নিবেদন করতে পারেন। তবে আপনারা যে ভোগই দেন না কেন তার উপরে অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না, কারণ নৃসিংহদেবের এই রূপ শ্রী নারায়ণেরই একটি রূপ, সেহেতু নৃসিংহদেবও কিন্তু তুলসী পাতা অত্যন্ত প্রিয়। তুলসী পাতা নৃসিংহদেবের খাবারে এবং চরণে অর্পণ করুন। নৃসিংহদেবকে সব থেকে প্রিয় ভোগ পনকম, যা শীতল জল, আখের গুড় বা মিছরি, লেবুর রস, আদার রস, গোলমরিচের গুঁড়ো, এলাচ দিয়ে তৈরি করা হয়। আপনারা নৃসিংহদেবের চতুর্দশীর দিন এই পনক তৈরি করে অবশ্যই তুলসী পাতা সহযোগে নৃসিংহদেবকে ভক্তি অর্পণ করুন বা নিবেদন করুন। ভক্তি ভরে এবং ভালোবাসায় ভগবানকে সবসময় পুজো বা অর্চনা করলে সেটি সবথেকে শ্রেষ্ঠ পূজা বলে বিবেচিত হয়। নৃসিংহ চতুর্দশীর দিন বন্ধুরা অতি ভক্তি ও নিষ্ঠা সহকারে নৃসিংহদেবের পূজা করবেন। নৃসিংহদেবের পুজোয় বেশি আড়ম্বরের প্রয়োজন নেই, ভক্তি ভালোবাসা থাকলেই হবে এবং আপনার ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা যারা বাড়িতে নৃসিংহদেবের চতুর্দশী ব্রত পালন করবে তাদের জন্য খুব সহজ সরলভাবে মন্ত্রসহ পুজো পদ্ধতি এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। যারা নৃসিংহদেবের এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিন নিরামিষ খেয়ে সংযম গ্রহণ করবেন। এছাড়াও ব্রতের পরের দিন অর্থাৎ পারণের দিনও নিরামিষ আহার খেতে হবে। কোনোভাবে কোনো রকম আমিষ খাবার কিন্তু খাওয়া চলবে না। নৃসিংহ চতুর্দশীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর সংকল্প কিন্তু গ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। যেহেতু গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধেবেলায় নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল, তাই সন্ধেবেলা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না পুজো সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে। অর্থাৎ সূর্যাস্তের পরে কিন্তু আপনি নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশীর পুজো এবং ব্রত সম্পন্ন করবেন। এই দিন আপনার প্রথমে নিজেদের ঠাকুর ঘরটি খুব ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর একটি কাঠের টুল বা চৌকি বা একটু উঁচু বেদিতে একটি আসন পেতে নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। আপনারা ভক্ত প্রহ্লাদ সহ নৃসিংহদেব বা মা লক্ষ্মী সহ নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট স্থাপন করুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করুন। ইদং আসনং শ্রী নরসিংহায় নমঃ। এরপরে তাদেরকে স্বাগত জানান। স্বাগত সুস্বাগতম শ্রী নৃসিংহায় নমঃ। পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। অভিষেক করার মন্ত্রটি হচ্ছে ইদং পঞ্চামৃত স্নানীয়ম শ্রী নরসিংহায় নমঃ। তারপরে সুগন্ধি জল দ্বারা অভিষেক করবেন। মন্ত্রটি হচ্ছে ইদং সুগন্ধি জল স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ। সে চন্দন সহযোগে ফুল, দূর্বা এবং জবা, এছাড়াও জব, গোটা আতপ চাল, কালো তিল দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন। আর এই সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ইদং অর্ঘ্যং শ্রী নরসিংহায় নমঃ। শতচন্দনের সহযোগে 108 জোড়া তুলসী পাতা। যদি আপনার কাছে 108টি তুলসী পাতা না থাকে সেক্ষেত্রে বন্ধুরা 11টি কিংবা 21টি তুলসী পাতাও আপনি সংগ্রহ করে ভগবানকে নিবেদন করতে পারেন। অষ্টতর শতনাম জপ করে শ্রী নৃসিংহদেবের চরণে নিবেদন করুন। মন্ত্রটি হচ্ছে ইতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী নরসিংহায় নমঃ। ফুল নিবেদন করুন। মন্ত্র হচ্ছে এষ সচন্দন গন্ধপুষ্প শ্রী নরসিংহায় নমঃ। সেই চন্দন সহযোগে ফুল, তুলসী পাতা দিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে জ্বলন্তম সর্বত মুখম
নরসিংহ হং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম এষ পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমঃ। নরসিংহ দেবের প্রণাম মন্ত্র। এরপরে আপনারা হাত জোর করে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করুন। প্রণাম মন্ত্রটি হচ্ছে জয় নরসিংহ শ্রী নরসিংহায় জয় জয় শ্রী নৃসিংহ উগ্রবীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ। প্রহ্লাদেশ পদ্মমুখ পদ্মবৃঙ্গ নরসিংহায় দেব প্রিয় ভোগ তুলসী পাত সহযোগে নিবেদন করুন। এরপরে ধূপ দ্বীপ দিয়ে আরতি সম্পন্ন করুন। আরতির মন্ত্রটি হলো এষ ধূপ শ্রী নরসিংহায় নমোদীপ দিয়ে আরতি করবেন। এষ দীপ শ্রী নরসিংহায় নমো ঘৃত প্রদীপ পঞ্চপ্রদীপ বা তুলসী কাঠের প্রদীপ দ্বারা আপনি আরতি করবেন। আরতি করার সময় মনে রাখবেন বন্ধুরা, ঘড়ির কাঁটার অভিমুখে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের আশীর্বাদ প্রদান করতে হয়। ভগবানের চরণে 4 বার, ভগবানের নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ ঘোরাবেন। নৃসিংহদেবের ভোগে পঞ্চ রবিশস্য কিন্তু বর্জন, এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ আপনারা একাদশীর ব্রতের মতোই কিন্তু পালন করবেন। নৃসিংহ চতুর্দশীর পরের দিন পারণের দিনে আপনারা কিন্তু পঞ্চ রবিশস্য সহযোগে নৃসিংহদেবকে ভোগ নিবেদন করবেন এবং ভগবানকে ভোগ দেওয়া প্রসাদ আপনারাও গ্রহণ করবেন এবং এই দিনও আপনারা নিরামিষ আহার কিন্তু গ্রহণ করবেন। পারণের আমি কিন্তু আগে বলে দিয়েছি বন্ধুরা যে আপনাদের পারণের সময়টা কখন, সেই উক্ত সময়ের মধ্যে আপনাদের নৃসিংহ চতুর্দশীর পারণের ক্রিয়া সম্পন্ন করতে হবে। ভগবান নৃসিংহদেবকে পঞ্চ রবিশস্য ভোগ হিসেবে নিবেদন করে। নৃসিংহ চতুর্দশীর দিনে বন্ধুরা অধিক কৃপা লাভ করার জন্য আপনারা এই দিন বেশি করে হরিনাম জপ করবেন। নৃসিংহদেবের স্তব, নৃসিংহদেবের কবচ পাঠ বা শ্রবণ করতে পারেন। 108টি নাম নৃসিংহদেবের, এটি আপনারা জপ করতে পারেন বা ধ্যান করতে পারেন। এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে। এছাড়াও শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্দের 8ম অধ্যায় থেকে নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্দের 9ম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের ক্রোধ উপশমের লীলা মহিমার পাঠ বা শ্রবণ আপনি করতে পারেন। বন্ধুরা, এই নৃসিংহ চতুর্দশীর দিন কি কি কাজগুলি আপনারা একেবারেই করবেন না, চলুন জেনে নেওয়া যাক। এই দিন কিন্তু অবশ্যই আপনারা কোনো মিথ্যাচার, পরনিন্দা, কারো প্রতি দুর্ব্যবহার এগুলি করবেন না। কাউকে মনে কষ্ট দেবেন না। ঝগড়া বিবাদ কলহ থেকে নিজেকে বিরত রাখুন। এছাড়াও এই দিন আমিষ জাতীয় কোনো খাদ্যদ্রব্য কিন্তু খাবেন না, এমনকি মাদক জাতীয় দ্রব্য থেকেও নিজেকে বিরত রাখুন। এই দিন অবশ্যই সূর্যাস্তের পর যখন আপনি নৃসিংহদেবের পূজা অর্চনা করবেন তখন একটি ঘিয়ের প্রদীপ কিন্তু প্রজ্বলিত করবেন। তাতে সামান্য একটু কর্পূর দিয়ে আপনি প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনার বাড়িতে থাকা বিভিন্ন রকম অশুভ শক্তি কিন্তু বিনাশ ঘটেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় নৃসিংহদেবের জয়।